ব্রেকিং নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইরানের ওপর সরাসরি হামলা চালাল ইসরায়েল। আজ ভোরের দিকে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই হামলার দায় স্বীকার করে একে প্রতিরক্ষামূলক হামলা বলে অভিহিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের কাছাকাছি এলাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিভিন্ন অংশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইরানের সংবাদ সংস্থাগুলো বলছে, তেহরানের পাশাপাশি ইস্ফাহান এবং কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, তারা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে এই প্রিসিশন স্ট্রাইক বা নিখুঁত হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই যৌথ সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। হামলার পরপরই ইসরায়েল এবং ইরান উভয় দেশই তাদের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভাভ গ্যালান্ত জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্রমাগত হুমকির জবাব দিতেই এই হামলা। তিনি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু আক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছে। তবে এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতাকে কোনো এক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সক্ষমতা এবং সামরিক শক্তি ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই হামলা সেই প্রচেষ্টারই একটি বড় অংশ। এই হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তেহরানের স্টক এক্সচেঞ্জে লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ইরানি নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক মহল থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং দ্রুত সংঘাত থামানোর আহ্বান করা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইরান যদি এই হামলার পাল্টা জবাব দেয়, তবে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইরানে ইসরায়েলের এই হামলার পর পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। ইরান কি সত্যিই বড় কোনো পাল্টা হামলা চালাবে, নাকি বিশ্বশক্তির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবে? সবশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।